তোরা চলো আজকে রান্না হবে লোটে মাছ। দেখো কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর এখানটায় দেখো সব রকম সবজি কেটে নেওয়া হয়েছে। লোটে মাছের চচ্চড়ি হবে। আর এখানটায় যে মশলা করে নিয়েছি, আর এখানটায় যে আদা রসুন কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তো চলো এখন রান্নায় যাবে। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আর এখন রসুনটা দিয়ে ভালো করে ভেজে নেব। আর দেবো কাঁচা লঙ্কা। পেঁয়াজ লঙ্কা ভালো ভাজা হয়ে গেছে, আর এখন আমি সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এক করা হয়ে গেছে, আর এখন নাড়া যাচ্ছে না, পরে নাড়বো। আর এখন আমি ঢাকা দিয়ে দেবো। এর মধ্যে হলুদ লঙ্কা নুন সব কিছু দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি। আর একটু ভালোভাবে মজে গেছে, আর একটু আমি খুন্তি দিয়ে নেড়ে দেবো। এখন অনেকটাই রয়েছে, ভালোভাবে এখনও মজেনি। তো চলো মজে নিই, তারপর আবার দেখা হবে। আদা বাটা আর জিরে বাটা দেবো। আদা বাটা জিরে বাটাটা দেওয়ার পরে এখন আমি ধনে গুঁড়োটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নেড়ে দেবো। চলো আর একটু ঢাকা দিয়ে আর একটু সেদ্ধ করে নেব। সবজিটা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা দিয়ে। আর এখন আমি ধুয়ে রাখা লোটে মাছগুলোকে ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নেব। চলো একটু নেড়ে দিই। আমি কড়া ভর্তি হয়ে গেছে, তো ঠিকঠাকভাবে নাড়া যাচ্ছে না। একটু ঢাকা দিয়ে দিই, তারপর আবার নাড়বো। দেখো চচ্চড়িটা অনেকটাই কমে গেছে, আর এখন ভালোভাবে নাড়া যাচ্ছে, আর প্রায় অনেকটাই হয়ে এসছে। হাফসে মতো সেদ্ধ হয়েছে। আর লোটে মাছের চচ্চড়ি রেসিপি তৈরি হয়ে গেছে। আর কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হয়ে গেছে। আর আজকে আমাদের দুপুরে কী কী রান্না হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখাই, দেখো কলা ভাজা কালো জিরে ফোড়ন দিয়ে। আর এখানটায় রয়েছে ভোলা মাছের ঝাল টমেটো দিয়ে। আর এখানটা রয়েছে উচ্ছে দিয়ে খেসারি ডাল। আর এখানটা রয়েছে ভেন্ডির তরকারি। দুপুরে খাওয়া দাওয়ার পরে চলে এলাম মাঠে। তো দেখতে পাচ্ছ ধান কাটা হয়েছে। তো ধানের ধান কেটে ধানের আটি বাঁধা হয়েছে, এখনও তোলা হয়নি। এখন মানে 2-4 দিন থাকবে, মানে জল আছে তো এখনও জমিতে, ওই জন্য ভালোভাবে মানে তোলা হচ্ছে না, শুধু কেটে আর কিছু আটি মানে খড়ের আটি বাঁধা হয়েছে। তো দেখাচ্ছি তোমাদেরকে, চলো। তো এই দেখো আটি বাঁধা হয়েছে। আর এই দেখো ধান দেখতে পাচ্ছ, এই দেখো। তো ধান কাটা হয়েছে, কিছুটা কাটা হয়েছে, আর কিছুটা দেখো এখনও রয়েছে। তো বিঘে 2-1 মতো কাটা হয়েছে, আর এখনও বিঘে 3-4 মতো রয়েছে আমাদের এই সাইডটা। আর ওই দিকের মানে লোকেদের। তো দেখো এই দেখো। আর মা বললো যে ধান কাটা হচ্ছে আয়। তো চলে এলাম মায়ের বাড়িতে। আর মা বলছে একা মানে সামলাতে পারবে না, ওই জন্য আমি মার সাথে এলাম। আর মেয়ের যদিও এখন স্কুল ছুটি আছে, মানে বাচ্চাদের পরীক্ষা হচ্ছে, তো মেয়েদের এখন স্কুল ছুটি। তো ভাবলাম ঘুরে আসি। আর মেয়েরা তো ঘরে ঘুমাচ্ছে, আর আমি একটু মাঠের দিকে চলে এলাম, মাও ঘুমাচ্ছে। আর এখনও কিছুটা ধান কাটা বাকি রয়েছে। এই দেখো এদিকে দেখাচ্ছি তোমাদের, কী করে দেখো বলো তো, এই মাঠে না এখনও জল। তো এই দেখো ধানের শীষ ধরেছি, দেখতে পাচ্ছ। আর হাতটা এত ব্যথা করছে আমার, কী করে ধরব। দেখো আর সূর্যটা তো দেখো মুখে পড়ছে পুরো, তাকাতে পারছি না ভালো করে। এই দেখো। আর এখন বিকেল 4টে বাজে। 4টে বাজে মানেই অনেকটাই সন্ধে হয়ে এসছে। তো শীতের সকাল তোমরা জানো যে সন্ধে মানে 4টে বাজলেই সন্ধে হয়ে যায়। আর সূর্যটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আর এই দেখো ধান গাছ পুরো
তো আর সব লোকেদের ধান, এতগুলো আমাদের না। সূর্যটা এখনও ডোবেনি, ডোবে ডোবে ভাব হয়ে এসছে, মানে 5টা বাজতে যাচ্ছে, এখন সূর্য ডুবে যাবে, আস্তে আস্তে অস্ত যাচ্ছে সূর্য, দেখতে পাচ্ছ। এই দেখো, আর এই দেখো চারিদিকে ধান। আর দেখো এই যে ধান কাটা হয়েছে, ধানের আটি বাঁধা হয়েছে। আর এখানটায় দেখো যেসব ধানের গোড়াটা থাকে, আমরা বলি নাড়া, তোমরা কি বলো জানি না। তো দেখো এই নাড়াগুলো না শুকিয়ে গেলে কাটার পরে এগুলো জাল দেওয়া হয়, তো ভীষণ ভালো জলে শুকিয়ে গেলে। তো মা বাইরে উনুন করেছে, মানে খড় কাঠকুটো দিয়ে মানে রান্না করার জন্যে। তো মা এখন আপাতত গ্যাসে করছে। তো যখন এগুলো কাটা হয়ে যাবে, ধানের মানে খড় বেরোবে, ওই নাড়াগুলো বেরোবে, তখন মা আবার কাঠে রান্না করবে। তো দেখতে পাচ্ছ পুরো জমিটাই কাটা হয়ে গেছে, আর এখনও দেখতে পাচ্ছ ভেজা ভেজা রয়েছে পুরো জায়গাটা। তো দেখো, তো বন্ধুরা সন্ধে হয়ে যাচ্ছে, আর এখন আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি, কেননা এখানে ভীষণ মশা লাগছে, আর জঙ্গল টঙ্গল হয়ে আছে, তো ভয় লাগছে যোগ বা সাপ টাপ রয়েছে বা যাই হোক কিছু আছে এই ঘাস ফাঁসের মধ্যে, তো থাকে, তাই না বলো বন্ধুরা। তো তাই জন্য আমি বলি বাড়ি চলে যাই। তো এখন তার জমির কোনো কাজবাজ হচ্ছে না, আর আমি এমনি শুধু দেখতে এলাম খাওয়া দাওয়ার পরে যে কতটা কাটা হলো আর কতটা ধান বাঁধা হলো, মানে আটি বাঁধা হলো। তো আমি দেখে, আর এখন সন্ধে হয়েছে, চলে যাচ্ছি বাড়ির দিকে। আর আমি এসছি তো তোমাদেরকে জানাইনি, আমি তো এসছি কালকে, তো কাল সন্ধ্যের সময় এসছি। আর সন্ধ্যের সময় এসে আর মানে জানো তো কোথা দিয়ে জার্নিং করে এসে আর কিছু ভালো লাগে না কিছু করতে বা বলতে। এসেই মা চাটা করে দিল, খেলাম, খেয়ে আবার একটু গল্প টল্প করছিলাম মা ওদের সাথে, ভাইদের সাথে, বৌদিদের সাথে একটু গল্প টল্প করে। তা খাওয়া দাওয়া করলাম, করে রাত হয়ে গেছিলো অনেক, তো শুয়ে পড়েছিলাম, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আর মার কাছে আসলে তো শুধু কাজ আর কাজ, কেননা মা ওরা সবাই করে, আর আমি তো বসে থাকতে পারি না, আমি সব সময় তো কাজেই নিয়ে ব্যস্ত থাকি, আর সেজন্য সবসময় আমি কাজেই ব্যস্ত থাকি, ওরা করে আর আমি কি বসে থাকতে পারি। এই জন্য ওদের সাথে সাথে আমিও কাজ করতে থাকি। আর কোনো জায়গায় মানে এলে খুব একটা ভালো করে ভিডিও বানানো যায় না, কেননা ঘরে একা করা আর 5 জনের মধ্যে করা একটা আলাদা ব্যাপার, তাই না বলো বন্ধুরা, তোমরা তো সবাই জানো। তো যাই হোক, তো দেখো এদিকে জমির ধানগুলো তোলা হয়ে গেছে দেখো, আর দেখো ছোট ছোট নাড়া রয়েছে, তো আমরা নাড়া বলি, বন্ধুরা তোমরা কি বলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো এগুলো নাড়াগুলো শুকিয়ে যাবে, আর কাস্তে দিয়ে মানে গোড়া থেকে কেটে কেটে নিতে হবে, নিয়ে আর শুকাতে দিতে হবে, মানে শুকাতে না, মানে এই মাটি তো জল রয়েছে, মাটিও শুকাবে আর নাড়াও শুকিয়ে যাবে, অত শুকাতে লাগে না, টানা যখন রোদ পড়বে, তাই না বল বন্ধুরা। এখন জল ভর্তি তো মানে প্যাচ প্যাচ করছে কাদাতে দেখো, ওই জন্য এখন আর কাটাকুটি হচ্ছে না, তো শুকাবে যখন জল, আর জলটাও মাটি কাদার ভাতটাও শুকিয়ে যাবে, আর এদিকে নাড়াটাও শুকিয়ে যাবে, তখন কাটা হবে। তো আমিও আসি মার সাথে কাটি, আমার ভীষণ ভালো লাগে নাড়া বাটা কাটতে, আর নাড়া দিয়ে জাল দিতেও ভীষণ ভালো লাগে। তো তোমাদের কাঁধে নাড়া দিয়ে জাল দিতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও তো। তো দেখো কী করে ধরো বলো তো, আমার হাতটা ভীষণ কনকন করছে, দেখো দেখতে পাচ্ছি পুরোটা দিয়ে কী সুন্দর লাগছে, আমার না এখান থেকে যেতে ইচ্ছে করছে না, এত সুন্দর লাগছে, খালি মাঠ মাঠ ধুধু করছে, আর ভীষণ ভালো লাগছে আমার এখানটা। আমার এখানে আসলে তো আমার যেতে ইচ্ছে করে না, সবসময় জমিতে ওই পাশে দূরের একটা দেখতে পাচ্ছ ঝিল মতো আছে, ওখানটায় মাছ চাষ হয়, ওখানটায় মাছ চাষ হয়, এটা পুরো মানে ঝিল, একটা বড় বিশাল একটা ঝিল, ওখানটায় যাই, ওটা গিয়ে মানে জলটা এত চকচকে করে, তো মাছ যেন উপরে ভাসে, এত মাছ ছাড়ে, মানে ওটা ক্লাব থেকে, মানে আমাদের এখানে ক্লাব থেকে ওটা লিস্ট নেয়, 1 বছর করে করে লিস্ট নেওয়া হয় এই ঝিলটাকে। তো জলটা সবাই ব্যবহার করে, কেননা পরিষ্কার করে রাখে, চুন টুন ফেলে, জলে যাতে নোংরা মানে পানা ফানা না হয়, পুরো চকচক করে জল, মনে হয় যেন মুখে দেখলেই মনে হয় খেতে ইচ্ছা করবে, এত সুন্দর জল। তো যাই হোক, তো চলো বন্ধুরা আমি এখন বাড়ির দিকে রওনা দিই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো।